নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন আজকাল প্রায় প্রতিটি গলি মহল্লায় এমন কাউকে না কাউকে পাওয়া যায় যার হার্টে সমস্যা আছে। এমনকি ভারতকে এখন মানুষ বলছে হার্ট ডিজিজের রাজধানী। ভাবুন তো, পুরো পৃথিবীর প্রায় 60% হার্টের রোগী শুধু ভারতেই আছে। প্রতি বছর হাজার হাজার মানুষ বাইপাস সার্জারি আর অ্যাঞ্জিওপ্লাস্টির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত সার্জারি হওয়ার পরও হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আসলে কেন এমন হচ্ছে? সত্যিই কি এই সার্জারি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা লুকিয়ে আছে? আজ আমরা যে বইটি নিয়ে কথা বলবো তার নাম হার্ট মাফিয়া। এটি লিখেছেন ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী। এই বইয়ে একটি অবাক করা সত্যি বলা হয়েছে, মানুষ হার্টের রোগে মারা যায় না, বরং চিকিৎসার কারণে মারা যায়। বন্ধুরা, এটা শুনে একটু ধাক্কা খেলেন তো, কিন্তু এটাই বইয়ের আসল সত্য। তাহলে চলুন আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় আর মজার গল্পের মাধ্যমে এই বইয়ের সব গোপন কথা খুলে বলি। চ্যাপ্টার 1, চিকিৎসা নাকি ব্যবসা। বন্ধুরা, ডক্টর বিশ্বরূপ বলেন, আজ পুরো বিশ্বের প্রায় 60% হার্টের রোগী ভারতেই আছে। মানে প্রতি 10 জনের মধ্যে 6 জন হার্ট পেশেন্ট ভারতীয়। কিন্তু আসল প্রশ্ন হলো, সত্যিই কি এত মানুষ সার্জারি ছাড়া বাঁচতে পারে না, নাকি এর পেছনে অন্য কোনো খেলা লুকিয়ে আছে? চলুন এটাকে একটা গল্প দিয়ে বুঝি। সুব্রত সেন 52 বছরের এক সরকারি কর্মচারী। একদিন অফিসে বসে থাকতে থাকতে হঠাৎ বুকের ভেতর হালকা ব্যথা অনুভব করলেন। পরিবার ভয় পেয়ে তাড়াতাড়ি তাকে নিকটবর্তী বড় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার টেস্ট করলেন এবং রিপোর্ট দেখে খুব গম্ভীর মুখ করে বললেন, আপনার রক্তনালী ব্লক হয়ে গেছে, অবিলম্বে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, না হলে প্রাণের ঝুঁকি আছে। এখন ভাবুন তো, সেই মুহূর্তে পরিবারের হাতে আর কি বিকল্প ছিল? ভয়ে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। অপারেশন হলো, লক্ষ লক্ষ টাকা খরচ হলো। সুব্রত বাবুর মনে হলো এখন তিনি নিরাপদ। কিন্তু পরে যখন তিনি আরও খোঁজ খবর নিলেন তখন জানতে পারলেন তার অবস্থা আসলে এতটা গুরুতর ছিলই না। শুধু ওষুধ আর লাইফস্টাইল পরিবর্তন করলেই তিনি ঠিক হয়ে যেতেন। লেখকের বড় দাবি এটাই, বাইপাস সার্জারি আর অ্যাঞ্জিওপ্লাস্টি সবসময় রোগীর জন্য নয়, বরং হাসপাতাল আর ডাক্তারদের মুনাফার জন্য করা হয়। মানে যেখানে সাধারণ চিকিৎসা বা লাইফস্টাইল পরিবর্তনে রোগী সুস্থ হতে পারে, সেখানে তাকে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সার্জারি করানো হয়। তাহলে বন্ধুরা, প্রশ্নটা উঠে আসে, আমাদের চিকিৎসা কি সত্যিই আমাদের প্রয়োজনের জন্য হচ্ছে, নাকি এটা এখন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে? চ্যাপ্টার 2, এই রোগ আসে কোথা থেকে। বন্ধুরা, ডক্টর বিশ্বরূপ বলেন, হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ হঠাৎ করে হয় না। এটা কোনো একদিনের ভুলের ফল নয়, এটা আস্তে আস্তে গড়ে ওঠে আমাদের খাওয়া দাওয়া, মানসিক চাপার, অলস জীবনযাত্রার কারণে। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার বাড়ির জলের পাইপ। যদি প্রতিদিন সেই পাইপে পরিষ্কার জল যায়, তবে জল বছরের পর বছর অনায়াসে বয়ে যাবে। কিন্তু যদি প্রতিদিন সামান্য করে ময়লা মিশতে শুরু করে, যেমন মাটি, তেল, প্লাস্টিক, তখন কি হবে? ধীরে ধীরে পাইপের ভেতরে ময়লা জমে যাবে আর একদিন পুরোপুরি আটকে যাবে। ঠিক এই অবস্থাই হয় আমাদের ধমনীগুলোর সঙ্গে। যখন আমরা প্রতিদিন তেলে ভাজা খাবার, জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি আর লবণ খাই, যখন আমরা একেবারেই ব্যায়াম করি না, যখন আমরা প্রতিটি ছোট ব্যাপার নিয়ে স্ট্রেস নিই, তখন আমাদের ধমনীগুলোতে কোলেস্টেরল আর চর্বি জমতে থাকে এবং এটাই একদিন ব্লকেজে পরিণত হয়। এখন একটা গল্প। অমল দত্ত নামে একজন মানুষ ছিলেন। তিনি সবসময় বলতেন, আরে আমি তো এখনো তরুণ, সামান্য কোল্ড ড্রিঙ্ক আর পিৎজা খেলে কি হবে? 20 বছর ধরে তিনি এই ভাবনাতেই কাটালেন। ধীরে ধীরে তার ওজন বাড়তে লাগল, হাঁপ ধরা শুরু হলো, আর একদিন বুকের ভেতর তীব্র ব্যথা অনুভব করলেন। চেক আপে ধরা পড়ল তার 3টি ধমনী প্রায় 70% ব্লক হয়ে গেছে। মানে এই অসুখ হঠাৎ আসেনি, বরং বছরের পর বছর ছোট ছোট ভুল সিদ্ধান্তের ফল হিসেবে জমা হয়েছিল। লেখক স্পষ্ট করে বলেন, হার্ট ডিজিজ কোনো গড গিফটের অসুখ নয়, এটা আমরা নিজেরাই তৈরি করি। আর যে অসুখ আমরা নিজেরাই তৈরি করেছি,
সেই অসুখ আমরা নিজেদের অভ্যাস বদলে সারিয়ে তুলতেও পারি। চ্যাপ্টার 3, স্থূলতা শরীরের নয় মনের অসুখ। বন্ধুরা, আমরা প্রায় শুনি মোটা হওয়া নাকি পেট থেকে শুরু হয়, কিন্তু লেখক ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী স্পষ্ট বলেন, আসলে মোটা হওয়া পেট থেকে নয়, বরং মস্তিষ্ক থেকে শুরু হয়। চলুন এটা একটা গল্প দিয়ে বুঝি। রবিন আর সুমিত দুজন ভালো বন্ধু। দুজনেরই চাকরি ছিল সারাদিন বসে থাকার মতো। রবিন ভাবত, আরে বাদ দে, আজ একটু পিৎজা খেয়ে নিলাম, জিম তো কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল থেকে কথাটাই তার রোজকার নিয়ম হয়ে গেল। অন্যদিকে সুমিত বলল, না, যদি আজই কন্ট্রোল না করি তবে কাল কোনোদিন আসবেই না। সে সঙ্গে সঙ্গে শুরু করে দিল জাঙ্ক ফুড ছেড়ে ফল আর শাকসবজি খাওয়া, প্রতিদিন 30 মিনিট হাঁটা, আর মস্তিষ্ককে পজিটিভ ডিসিপ্লিনে রাখা। 3 বছর পর রবিনের ওজন 100 কিলোরও বেশি হয়ে গেল, আর সুমিত একেবারে ফিটস্ক্রিয় আর আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠল। এখান থেকেই বইয়ের বড় বার্তা বেরিয়ে আসে, স্থূলতা শুধু পেট বা শরীরের অসুখ নয়, বরং মানসিক শৃঙ্খলার মেন্টাল ডিসিপ্লিন অভাব। মানে পার্থক্যটা শুধু খাবার বা ব্যায়ামে নয়, আসল পার্থক্য আমাদের চিন্তাভাবনা আর অ্যাকশন নেওয়ার অভ্যাসে। চ্যাপ্টার 4, ওষুধ আর অপারেশনের ওপর নির্ভরতা। বন্ধুরা, ডক্টর বিশ্বরূপের সবচেয়ে বড় দাবি হল, অনেক সময় রোগী আসল রোগে নয়, বরং চিকিৎসার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে? চলুন দেখি। ফার্স্ট, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের ওষুধ যখন বছরের পর বছর খাওয়া হয়, তখন শরীরের অন্য অংশে তার খারাপ প্রভাব পড়ে। অনেক রোগী ভাবে সে ওষুধে সুস্থ হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার কিডনি আর লিভারের ওপর প্রচণ্ড চাপ পড়তে থাকে। সেকেন্ড, অপ্রয়োজনীয় অপারেশন। প্রতিটি ব্লকেজ প্রাণঘাতী নয়, কিন্তু প্রায় রোগী আর তার পরিবারকে ভয় দেখিয়ে তাড়াহুড়ো করে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাসের পরামর্শ দেওয়া হয়, এবং ভয়ের পরিবেশে কোনো পরিবারই না বলতে পারে না। থার্ড, অর্থনৈতিক বোঝা। এইসব অপারেশনের খরচ কয়েক লক্ষ টাকা। অনেক পরিবার ঋণে ডুবে যায়, এমনকি জমিবাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়। তারপরও গ্যারান্টি নেই যে রোগী পুরোপুরি সুস্থ হবে। এবার একটা বাস্তব উদাহরণ। দত্ত পরিবার তাদের বাবার বাইপাস সার্জারি করিয়েছিল। ডাক্তার বলেছিলেন এই সার্জারি জরুরি না হলে ঝুঁকি আছে। পরিবার কয়েক লক্ষ টাকা খরচ করল। অপারেশনের পর মাসের পর মাস ব্যথা আর কষ্ট সহ্য করতে হলো। সবাই ভেবেছিল এখন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েক বছর পর আবার ব্লকেজ হয়ে গেল। কেন হলো এমনটা? কারণ যে কারণে ব্লকেজ হয়েছিল, ভুল খাওয়া দাওয়া, মানসিক চাপ আর অস্বাস্থ্যকর জীবনযাপন, সেটা একটুও বদলানো হয়নি। মানে রোগের আসল কারণ রয়ে গেল সেই একই জায়গায়। লেখক বলেন, যদি আপনি আসল কারণটা না বদলান তবে যতই সার্জারি করুন, অসুখ বারবার ফিরে আসবেই। তাহলে বন্ধুরা, আসল প্রশ্ন হলো, আমরা কি আমাদের জীবনকে শুধু ওষুধ আর অপারেশনের ভরসায় ছেড়ে দেব, নাকি আসল কারণটা ধরে নিজের অভ্যাসগুলো পরিবর্তন করব? চ্যাপ্টার 5, আসল চিকিৎসা, জীবনযাত্রা বদলাও। বন্ধুরা, ডক্টর বিশ্বরূপ বলেন, হৃদরোগের আসল চিকিৎসা ওষুধ বা অপারেশন নয়, আসল চিকিৎসা হলো আমাদের অভ্যাস। যদি অভ্যাস বদলানো যায় তবে অসুখও নিজে থেকেই বদলে যাবে। লেখকের মতে সমাধান 4 ভাগে ভাগ করা যায়। প্রথম, ন্যাচারাল ডায়েট। যতটা সম্ভব ফল, সবুজ শাকসবজি আর প্রাকৃতিক খাবার খাওয়া, অর্থাৎ যা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় সেটাই খাও। প্যাকেটজাত, ক্যানজাত আর তেলে ভাজা খাবার যতটা সম্ভব কমিয়ে দাও। দ্বিতীয়, নিয়মিত এক্সারসাইজ। প্রতিদিন 30-40 মিনিট হাঁটা, হালকা যোগ ব্যায়াম আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এগুলো শুধু রক্ত সঞ্চালনই ঠিক করে না, বরং ব্লকেজ তৈরি হওয়া থেকেও রক্ষা করে। তৃতীয়, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধ্যান, প্রাণায়াম আর ইতিবাচক চিন্তাভাবনা। কারণ মানসিক চাপ হলো হার্টের অসুখের সবচেয়ে বড় লুকোনো কারণ। আর চতুর্থ, ওষুধের ওপর নির্ভরতা কমানো। ওষুধ শুধু অস্থায়ী ভরসা, স্থায়ী সমাধান নয়।
শরীর যত মজবুত হতে থাকে ধীরে ধীরে ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে আনা উচিত। এখন একটা গল্প। মালতি দে নামে এক মহিলা ছিলেন। 5 বছর ধরে তিনি উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরলের ওষুধ খাচ্ছিলেন। প্রতিবার ডাক্তার বলতেন এই ওষুধগুলো এখন সারা জীবন খেতে হবে। মালতি একেবারে হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু একদিন তিনি ঠিক করলেন, আমার জীবনের গাড়ি স্টিয়ারিং আমি নিজেই ধরব। তিনি ধীরে ধীরে নিজের জীবনযাত্রা বদলাতে শুরু করলেন। তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যেতেন। তার খাবারের বেশিরভাগ অংশ ছিল ফল আর শাকসবজি। টিভি আর মোবাইলের ব্যবহার কমিয়ে দিয়েছিলেন এবং ধ্যান ও যোগ ব্যায়ামের চর্চা বাড়িয়ে দিয়েছিলেন। মাত্র 6 মাসে তার ওজন কমে গেল, রক্তচাপ একেবারে স্বাভাবিক হল, আর সবচেয়ে বড় কথা, তিনি একেবারে ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন। লেখক বলেন, অসুখকে ওষুধ দিয়ে নয় বরং সঠিক জীবনযাত্রা দিয়ে জেতা যায়। তাহলে বন্ধুরা, এখন আপনারাই ভাবুন, আমরা কি ওষুধ আর সার্জারির ওপর নির্ভর করব, নাকি নিজের জীবনের স্টিয়ারিং হুইল নিজের হাতে তুলে নেব? কারণ আসল চিকিৎসা আপনার হাতেই আছে। তো বন্ধুরা, পুরো বই হার্ট মাফিয়া আমাদের একটা গভীর সত্যি শেখায়। হৃদরোগ কোনো হঠাৎ আকাশ থেকে পড়া বজ্রপাত নয়। এটা আমাদের প্রতিদিনকার ভুল, খারাপ অভ্যাস আর নেতিবাচক চিন্তার ফল। লেখক একদম স্পষ্ট করে বলেন, আমরা হৃদরোগে যতটা ক্ষতিগ্রস্ত হই তার থেকেও বেশি ক্ষতি হয় চিকিৎসার নামে চলা ব্যবসার কারণে। বাইপাস আর অ্যাঞ্জিওপ্লাস্টি প্রতিবার জরুরি নয়। আসল চিকিৎসা হল জীবনযাত্রার পরিবর্তন, সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম আর ইতিবাচক চিন্তাভাবনা। একটা কথা সবসময় মনে রাখবেন, ইউ মে নট ডাই অফ দ্য ডিজিজ বাট অফ দ্য ট্রিটমেন্ট। মানে আপনি অসুখে মারা যাবেন না, বরং তার অকারণ আর ব্যয়বহুল চিকিৎসার কারণেই মৃত্যুর ঝুঁকি বাড়বে। মানে আপনার হৃদয়ের আসল ডাক্তার আর কেউ নয়, বরং আপনি নিজেই। যদি আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন, তবে শুধু হার্ট নয়, প্রায় সব অসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর লেখা হার্ট মাফিয়া বইয়ের সারাংশ। এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হল, নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজেই নিন। কারণ যতক্ষণ না আপনি সচেতন হচ্ছেন, ততক্ষণ অসুখকে কেন্দ্র করে চলা ব্যবসা বন্ধ হবে না। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক আর শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হতে পারে। আর হ্যাঁ, এমনই বইয়ের সারাংশ আর জীবন বদলে দেওয়া গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিলব আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, পজিটিভ ভাবুন এবং আপনার হৃদয়ের যত্ন নিন। ধন্যবাদ।